হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব পাইথনের স্ট্রিং ডেটা টাইপ সম্পর্কে। সো ফার্স্ট অফ অল আমি ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। পাইথন পাইথন নেম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এখন আমরা পাইচামটা ওপেন করে নিই। ওকে, এখান থেকে আমরা ফাইল অপশন থেকে ওপেন ফাইলে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের ফোল্ডার ক্রিয়েট করা ফোল্ডারটা সিলেক্ট করে ওকে করে দেব। ওকে, নাও এখন আমরা পাইথনের উপর রাইট ক্লিক করে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা এখান থেকে পাইথনটা সিলেক্ট করে নেব। ওকে, কারণ আমাদের মোটামুটি কাজ শেষ। তো শুরু করার আগে আমাদের কিছু জিনিস অবশ্যই জানা প্রয়োজন আছে। ফার্স্ট অফ অল সো হোয়াট ইজ ডেটা টাইপ ইন পাইথন। পাইথনে কী কী ধরনের ডেটা টাইপ থাকে? ওকে, ডেটা টাইপ হচ্ছে ডেটা টাইপস আর দ্য ক্লাসিফিকেশন অর ক্যাটাগরিয়ান অফ ডেটা আইটেমস। ইট রিপ্রেজেন্টস দ্য কাইন্ড অফ ভ্যালু that tells what operations can be performed. Okay, so I think we should know that how many data types, how many data types in Python. Okay, we can see that there are multiple data types in Python. বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে পাইথনে। নিউমেরিক ডেটা টাইপ, নিউমেরিক ডেটা টাইপ নাম্বার সংখ্যার মধ্যে আছে ইন্টিজার, ফ্লোট এবং কমপ্লেক্স নাম্বার। আর টেক্সটুয়াল ডেটা টাইপসের মধ্যে আছে স্ট্রিং। কালেকশন ডেটা টাইপসও রয়েছে বিভিন্ন ধরনের, লিস্ট, টপল, ডিক্ট, সেট অ্যান্ড বুলিয়ান ডেটা টাইপ হচ্ছে বুল। সো আমরা আজকে জানবো স্ট্রিং সম্পর্কে, টেক্সটুয়াল ডেটা টাইপ। Okay, what is string data type in Python? Okay, what is string data type? Strings are sequences of character sequence. The string type in Python is called str. String literals may be determined using either single or double quotes. Either single or double quotes, আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে স্ট্রিং প্রকাশ করতে পারি অথবা ডাবল কোটেশনের ভিতরে স্ট্রিং প্রকাশ করতে পারি। ওকে, ফর এক্সাম্পল আমরা যদি একটা ছবি দেখি, এই যে এখানে হচ্ছে স্ট্রিং 1 ইট, এখানে ইটটা হচ্ছে একটা স্ট্রিং, ইট ইজ এ পাইথন, পুরাটা ইট ইজ এ পাইথন, এ পুরাটাই হচ্ছে একটা স্ট্রিং। আর এখানে হচ্ছে সিঙ্গেল কোটেশনের ভিতরে ইট ইজ এ পাইথন রাখা হয়েছে, আর এখানে হচ্ছে ইট ইজ এ পাইথনকে ডাবল কোটেশনের ভিতরে রাখা হয়েছে। তো আমরা এই দুইভাবেই স্ট্রিং প্রকাশ করতে পারি পাইথনের মধ্যে। সো লেটস স্টার্ট। আমরা যদি পাইথনে স্ট্রিং ডেটা টাইপ লিখতে চাই, আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাইলে আমরা জানি পাইথনে প্রিন্ট ফাংশন ইউজ করতে হয়। প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা স্ট্রিং ডেটা টাইপ লিখতে গেলে আমরা একটু আগে দেখে এসেছি, আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি। এখন এটার ভিতরে আমি যাই লিখবো তাই হবে স্ট্রিং। আমি আমার যদি নাম লিখি মাহবুব চৌধুরী, সো এখন আমাদের হচ্ছে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করার পরে রানে ক্লিক করতে হবে। এই যে দেখেন এখানে মাহবুব চৌধুরী চলে এসেছে, আউটপুট মাহবুব চৌধুরী চলে এসেছে। এখন কথা হচ্ছে আমরা তো দেখেছি আমরা এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি, ডাবল কোটেশন ইউজ করতে পারি। এখন যদি আমরা ডাবল কোটেশন ইউজ করি, ফর এক্সাম্পল ডাবল কোটেশনের ভিতরে আমরা সেম জিনিস লিখলাম মাহবুব চৌধুরী, দেখেন এখনও যদি আমরা রান করি মাহবুব চৌধুরী প্রিন্ট হবে। সো আমরা স্ট্রিংকে আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে পারি আর ডাবল কোটেশনের ভিতরে লিখতে পারি।
দুই ক্ষেত্রেই আমাদের কিন্তু প্রোগ্রাম রান করবে। দেখেন ডাবল কোটেশনের ক্ষেত্রে উৎস দিয়ে আসছে আউটপুট, সিঙ্গেল কোটেশনের ক্ষেত্রে আসছে। এটা হচ্ছে আমাদের স্ট্রিং প্রিন্ট করার যে নিয়মটা আর কি। এখন কথা হচ্ছে আমরা কি স্ট্রিংয়ের ভিতর নাম্বার লিখতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবো না কেন। এখন আমরা যদি এখানে নাম না লিখে লিখতে যাই 01 দেখেন এটাও কিন্তু প্রিন্ট হবে। স্ট্রিংয়ের ভিতরে আপনি আসলে সিঙ্গেল আর ডাবল কোটেশনের ভিতরে যাই লেখেন না কেন তাই এখানে প্রিন্ট হবে। ওকে, দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।